কোথা থেকে শুরু হচ্ছে? আরণ্যক পর্ব। আরণ্যক পর্ব শুরু হচ্ছে। এই যে চারিদিকে এত হিংস্র প্রাণীটা নিয়ে আমরা আমাদের ভাইরা মোটামুটি তাদের একটা ক্ষমতা আছে, তারা তো ম্যানেজ করে নেবে। তা আপনারা কি করে থাকবেন? আপনারা এই কষ্ট আপনাদের ভোগ করতে হলে আমাদের পক্ষে খুব মুশকিল হবে। আরেকটা জিনিস যেন বলবো যে অগ্নি যেমন জলে নিভে যায়, আগুনে যেরকম জল দেওয়া হয়, দুঃখে তুমি জ্ঞান দিলে একটু নিভে যাবে। কঠোর তপস্যা স্তবপাঠ করতে লাগবে, করে সূর্যদেব বেশ কিছুটা সময় করে তুষ্ট হয়ে দীপ্যমান মূর্তিটা আবির করবে। সেটা অক্ষয় হয়ে থাকবে, মানে যতই খাও তুই শেষ করতে পারবে না, পাঞ্চালি গেলে শেষ হবে। হ্যাঁ, কারণ হস্তিনাপুরে কি হচ্ছে, সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এই প্রজারা সব পাণ্ডবের পক্ষে। কেউ আমাকে আর পছন্দ করে। প্রথমত আমি ভয় পাচ্ছি যদি বিদ্রোহ করে বসে। আর এখনো শেষ রক্ষা করা যায়। আপনি দুর্যোধনকে বোঝান, ওদেরকে ডাকুন, ওদেরকে রাজত্ব ফিরিয়ে দিন, যেভাবে ফিরিয়ে দিয়েছিল আগের বার। দুঃশাসনকে বলুন প্রথমত, দ্রৌপদীর কাছে এবং ভীমের কাছে ক্ষমা চাই। সবচেয়ে আগে তো শকুনিকে অপমান করুন, পাণ্ডবদের তোষণ করুন। আমার পরিবারের ভালো হিসেবে এটা তোমার মাথাতেই নেই। তুমি শুধু পাণ্ডবদের ভালোবাসায় অন্ধ হয়ে আছো। একদম। আমি তোমার অ্যাডভাইস চাই। বিদুরকে দূর থেকে দেখতে আসছে, যুধিষ্ঠির ভীমকে বলে কি আমার বিদুর আসছে রথে, আবার কি ধৃতরাষ্ট্র আমাদেরকে দুধ ক্রীড়ায় আবার কি বাসা গেলে যুধিষ্ঠির বলে আরে আমাদেরকে অস্ত্র শস্ত্র থাকতে দেবে না শকুনি। এর মধ্যে দুর্যোধনের মনে হচ্ছে কি ব্যাপারটা। আমাদের বাবা তো ঠিকই করছে, বিদুরকে আমিও বলেছিলাম ভাগিয়ে দাও, লোকটা সব পাণ্ডব করতে থাকে, আবার ডেকে এনেছে। ব্যাপার হচ্ছেটা কি? যাও পাণ্ডবদের সাথে গিয়ে মৈত্রী স্থাপন করো। আমি কিন্তু এবার বিষ খেয়ে নেব, আমি আর বেঁচে থাকবো না। আর যদি ফিরে আসে তাহলে আবার পাশা খেলবো, আবার জিতে যাবো। চলো আমরা সবাই মিলে যাই, ওদেরকে ওখানেই নয়। রথ প্রস্তুত করো, বেরো সবাই মিলে দেবে। হ্যাঁ চলো চলো চলো। জিপে টিপে লোকজন দিয়ে উঠে গেছে, এবার যাবে। দৈপায়ন ব্যাস এইসব একটা টের পেয়েছে, দৈব দৃষ্টি আছে। উনি এসে প্রথমে বলছে দাঁড়া। হ্যালো এন্ড ওয়েলকাম টু সোল কানেকশন এপিক। আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমার সঙ্গে প্রেমাশিস। আমরা লাস্ট এপিসোডে কতদূর কথা বলেছিলাম? লাস্ট এপিসোডে আমরা সভা পর্বটা শেষ করেছি এবং ওনারা বেরিয়ে যা গেছেন আর কি, বা যাচ্ছেন, এরকম জায়গায় শেষ করেছে। তো এবার শুরু করি ওখান থেকে। শুরু হচ্ছে আজকে। কোথা থেকে শুরু হচ্ছে? এটা কি পর্ব? আরণ্যক পর্ব শুরু হচ্ছে। আরণ্যক পর্বের শুরুতেই তো এটা হলো যে বেরিয়ে গেছে এরা, মানে পাণ্ডবরা সবাই তো বেরিয়ে গেছে এবং প্রজাকুলের মধ্যে একটা প্রচন্ড অসন্তোষ। তারা ভাবছে যে তারা মানে বিলাপ করছে প্রথমত, এবং ভীষ্ম, বিদুর, দ্রোণ, ধৃতরাষ্ট্র, কৃপাচার্যদের সবাইকে সবার প্রতি মানে রাগ এবং অসন্তোষ প্রকাশ করছে, যেটা কি হলো, এটা আমাদের প্রিয় পাণ্ডব, তাদেরকে এই রাজ্য থেকে বের করে বনবাসে পাঠিয়ে দিলেও তাও এরকম এক বস্ত্রে, এটা তো জাস্ট মানা যাচ্ছে না। এবং তারা তখন পিছু নিলে, বড় সংখ্যার প্রজারা পিছু নিলে পাণ্ডবদের, ওই যে এরা যেখানে যাবে আমরাও সেখানে যাব, কারণ আমাদের ভয় হচ্ছে। এরা না থাকলে আমরা কি করবো? এরা না থাকলে কি করবো? আর একজন খারাপ রাজার অধীনে থাকাচ্ছে না মানে এই রাজ্যে থাকা যায় না। হ্যাঁ, যে রাজ্যের রাজার কোনো ধর্মের সেন্স নেই, সেখানে আমরা কি করে থাকি? সেখানে তো আমাদেরও লাইফ রিস্ক হয়ে যাবে। যে হ্যাঁ বন্ধু, ওইটাই বেশি, যে শাসক যদি ফুলিশ হয়, শাসকের বুদ্ধি না থাকে, বুদ্ধিবৃত্তি না থাকে, তাহলে সেই রাজ্যে থাকার কোনো বাধ্য হয় যে আমরা আপনাদের সাথে চলছি, কারণ এখানে থাকলে আমাদেরও বুদ্ধিভ্রষ্ট হবে। তো আর এখানে বলে যে হ্যাঁ মধ্যমেধার শাসক, কি বলতো, মধ্যমেধার শাসকদের সাথে থাকলে পরে মানুষও মধ্যমেধারই তৈরি হবে, মিডিওক্রিটি বেশি বাড়বে। তো আমরা এদের সাথে আমাদের সাথে থাকবো না, আমরা যাবো আপনাদের সাথে যুধিষ্ঠিরের সাথে। যুধিষ্ঠির শুনলেন ব্যাপারটা ওদের থেকে, শুনে বললেন যে না, আমার ব্যাপারটা ভালোই লাগছে, আপনারা যে আমাদের জন্য এত ভালোবাসছেন আমাদেরকে, এটা আমার ভালোই লাগছে, কিন্তু
যতক্ষণ ভীষ্ম আছেন, যতক্ষণ বিদুর আছেন, ততক্ষণ আমার বিশ্বাস যে আপনাদের প্রতি অনাচার কিছু হবে না। তা আপনারা ফিরে যান। আমার অন্যান্য আত্মীয়রা, আমার মা, এরা তো সব এখানেই থাকলো। আপনারা এখানে থাকুন, আমাদের আবার দেখা হবে, চিন্তার কিছু নেই। আমরা ফিরে আসবো, তখন আবার দেখা হবে। আপাতত আপনারা ফিরে যান। এবং বলে যে এই সবাই খুব শোকে আছে, আপনারা চলে গেলে সেই শোকটা আরো বেড়ে যাবে। হ্যাঁ। আপনারা প্লিজ এটা করবেন না, আপনারা ফিরে যান। তো তখন তারা গিয়ে সারাদিন গিয়ে তারপরে একটা বট গাছের নিচে, প্রবান বট গাছের নিচে গঙ্গা তীরে তারা সবাই বসলে, এবং সেই দিনটা এবং রাত পুরো শুধুমাত্র জল খেয়ে তারা কাটিয়েছে, আর কিছু খাবার দাবার জোটেনি তখন। তো এরা গেছে, তো ব্রাহ্মণরা এদের সাথে আছে, এবং রাত্রিবেলা ওই এরা বট গাছের নিচে আছে, জল টল খেয়ে কোনো রকমের রাত কাটাচ্ছে, এবং বেশ কিছু ব্রাহ্মণরা এই অল্প অল্প আলো জ্বালিয়ে ক্যাম্প ফায়ারের মতো করে সবাই রাতটা কাটিয়েছে। সকাল হয়েছে, এবার ব্রাহ্মণরা ভিক্ষার ঝুলি নিয়ে এসছেন যুধিষ্ঠিরের কাছে। ভিক্ষান নেই, কারণ ব্রাহ্মণরা তো ভিক্ষা করেই খাবে, আর কিছু তো করার নেই। তারপর যুধিষ্ঠির এবং এদের মধ্যে একটা কথোপকথন, সেটা বল। হ্যাঁ, এবার ভিক্ষার ছুরিটা এখানে নেই। এই মহাভারতে পরদিন সকালে যুধিষ্ঠির বলে সবাইকে যে দেখুন, আমরা আমাদের এই পাঁচ ভাই এবং দ্রৌপদী, আমরা মোটামুটি একটা প্ল্যান করেই এসেছি যে যেভাবে হোক কোন রকমে ফল মূল শাক সবজি মাংস খেয়ে, মাংস খেয়ে এখানে থাকবো। মানে ওইভাবেই কোন রকমের জীবন ধারণ করবো। মাংস খেয়ে যে কোনো রকমের কিছু হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছো না। হ্যাঁ, মানে বোঝা যাচ্ছে যে শিকারে এবং মাংস খাওয়ার চলটা সেই সময় খুবই নর্মাল একটা ব্যাপার ছিল, যে ফলমূল যেরকম খাচ্ছি জঙ্গলে থাকবে মাংসও খাচ্ছি, এরকম ব্যাপার আর কি। তো সে থাকবো। এবার এই যে চারিদিকে এত হিংস্র প্রাণীটা নিয়ে আমরা, আমাদের ভাইরা মোটামুটি একটা, তাদের একটা ক্ষমতা আছে, তারা তো ম্যানেজ করে নেবে। আপনারা কি করে থাকবেন? আপনারা এই কষ্ট আপনাদের ভোগ করতে হলে আমাদের পক্ষে খুব মুশকিল হবে। তা আপনারা ফিরে যান। হ্যাঁ, আর মানে আমার ভাইরা আসলে এত বীর, এমনটা নয় যে এরা সবার জন্য স্বীকার করতে পারবে না বা এটা করতে পারবে, এটা নয়। হ্যাঁ। কিন্তু এখন যা মনের অবস্থা এদের, তাতে এরা পেরে উঠবে বলে আমার মনে হয় না, বরং আপনাদের কষ্ট হবে এবং আপনাদের কষ্টটাও দেখতে পাবো। এবং ব্রাহ্মণরা বললেন, দেখুন আপনাদের যে গতি হবে আমরাও সেই গতি স্বীকার করবো, আমাদেরও সেই অবস্থাই হবে, আমাদের কোনো অসুবিধা নেই। ভরণ পোষণের জন্য আমাদের ভরণ পোষণের জন্য আপনাকে ভাবতে হবে না। আমরা নিজেরাই চেষ্টা করে ব্যবস্থা করে কিছু না কিছু সংগ্রহ করে খেয়ে নেবো। আমরা ধ্যান জপ এসব করবো, আর আপনার মঙ্গল কামনা আমরা কন্টিনিউয়াসলি কাজ করবো। গল্প শোনাবো। হ্যাঁ, গল্প এটাও বলো যে গল্প শুনিয়ে আপনাদের চিত্ত বিনোদন করবো, এন্টারটেন করবো। যুধিষ্ঠির বললো যে আপনারা আহার সংগ্রহ করে ভোজন করবেন, এটা ঠিক আছে, কিন্তু এটা আমি নিজের চোখে দেখবো কি করে? এটা তো আমার পক্ষে বিরাট পাপ। মানে আমি, আমার ক্লেশ ঠিক আছে, আমি আমার কর্মফল হোক যেই কারণেই হোক আমার এই ক্লেশটা নিতে হচ্ছে, কিন্তু সেটা আপনারা কেন ভাগ করবেন? এই ক্লেশটা ভাগ করার আপনাদের কোনো প্রশ্নই উঠতে পারে না। আপনারা সেই যোগ্যতাও নেই। ধৃতরাষ্ট্র পুত্ররা আমাদের সঙ্গে ছলকপট করে আমাদেরকে এখানে পাঠিয়েছে, আমরা সেই ক্লেশ ভোগের যোগ্য। সেই ভোগ সেই মানে আপনারা অ্যাকচুয়ালি আমাদের প্রতি যে স্নেহ, আপনার সেই স্নেহ বসেই কিন্তু আপনারা এই ক্লেশ ভোগ করতে ভাগ চাইছেন, কিন্তু সেটা একেবারেই ঠিক হবে। সেই সময় যোগ সাংখ্য শাস্ত্রের বিশারদ এদের মধ্যে একটু সৌমক, তিনি যুধিষ্ঠিরকে বললেন এটা না একটা দারুণ জায়গা, এই পুরো পার্কটাই খুব সুন্দর। এটা প্রায় প্রায় গীতার একটা প্রিকারসর, মানে বলছে না গীতার প্রিকারসর। হ্যাঁ হ্যাঁ, সাংখ্য যোগ যখনই, সাংখ্য শাস্ত্র কখন তো গীতার একটা প্রিকারসর বই, এবং যোগ যেহেতু আছে, তো বলে যে দেখুন সহস্র শোক স্থান মানে শোক কিংবা ভয়ের কারণ, আর শত ভয় স্থান আছে, মানে সহস্র শোকের জায়গা কারণ আছে, আর ভয়ের 100 কারণ আছে। আর মূর্খরা প্রতিদিন তাতেই ওই ওই কারণগুলোর মধ্যে ঘুরে ফিরে তারা ওই লুপটার মধ্যে করতে থাকে। কিন্তু পণ্ডিত যারা, তারা কিন্তু ওই লুপটা করে না। মানে তারা বোঝা যাচ্ছে শোক আর ভয় এই দুটো বিষয়রা পণ্ডিতজনকে খুব একটা বিচলিত করতে পারলো। এটা প্রথম কথা। শাস্ত্রসম্মত মানে জায়গা থেকে কোনো
অর্থকষ্ট বা দুর্গম জায়গায় বাস করা বা স্বজন বিচ্ছেদ কিংবা শারীরিক বা মানসিক দুঃখ, এই সব কারণে শারীরিক বা মানসিক দুঃখে অবসন্ন আপনার হওয়া কিন্তু উচিত নয়। আর ওটাও বলে যে 8 রকমের জ্ঞান, হুম, যোগের যে 8 জ্ঞান, সেটা হচ্ছে যম, নিয়ম, নিয়ম মানে তো রিচুয়াল আমরা জানি, আসন মানে যোগাসনের, যোগের একটা পার্ট হচ্ছে আসন। হুম, যোগা বলে যোগা করতে হ্যাঁ বলে যে আজকাল ব্যাপারটা চলছে, তার একটা আটের মধ্যে 12.5% হচ্ছে আসন। হুম, বাকিটা হচ্ছে নিয়ম মানে রিস্ট্রেইন্ট, হুম, সংযম, সংযমের হুম, নিয়ম, প্রাণায়াম, প্রাণায়াম মানে ব্রিদিং, প্রপার ব্রিদিং, প্রত্যাহার উইথড্র, ধারণ, ধ্যান মেডিটেশন এবং সমাধি লিবারেশন, এই অষ্টাঙ্গ যোগ। হুম। এই সমস্ত যারা করতে পারে তাদের এই সব ঘরের থেকে তারা বেরিয়ে যাবে। হুম। এবং এই তো আপনি জানেন তো অষ্টাঙ্গ যোগ তো আপনার অজানা নয়। তারপর হ্যাঁ, ওই ফিজিক্যাল এবং মেন্টাল। হ্যাঁ, এখন জনক একটা কথা বলেছেন, বলে মহাত্মা জনকের নাম, তিনি একটা কথা বলেছেন যে রোগ, শ্রম, অপ্রিয় বিষয়ের প্রাপ্তি এবং প্রিয় বিষয়ের বিরহ, এই চারটের কারণে শারীরিক দুঃখ উৎপন্ন হয়। দেখ, মানসিক দুঃখ করেনি, শারীরিক দুঃখ উৎপন্ন হয়। আর শারীরিক দুঃখের প্রতিবিধান করা এবং মানসিক দুঃখ সম্পর্কে চিন্তা না করাই হলো দুঃখ নিবৃত্তির উপায়। মানে ব্যাপারটাকে একটু আমি কি বলতে চাইলো ক্লিয়ার করে বোঝা যায়, সেটা হলো শারীরিক দুঃখ হওয়ার কারণ তো চারটে কারণ আছে। কি কি? শ্রম, শ্রম, লেবার, রোগ, রোগ, ইনফেকশন হয়েছে। ইনফেকশন মানে কি? শারীরিক দুঃখ, না শরীরটা খারাপ লাগছে, যেটা তোর এখন লাগছে, আমার দুদিন আগে লাগছে, বেশ খারাপ। তো এবার তার মধ্যে কি শ্রম, তুই যদি অতিরিক্ত শ্রম করিস তাহলে তোর এক্সহশন হয়, সেটা শারীরিক দুঃখ। অপ্রিয় বিষয়ের প্রাপ্তি মানে যে বিষয়টা তোর চাইল না, ব্যথা পেলাম। হ্যাঁ, না শুধু ব্যথা না, আমি বলছি বিষয়, যে কোনো অপ্রিয় বিষয় যেটা তোর ওই মুহূর্তে দরকার নেই, সেটা যদি দুম করে পেয়ে যাস, বা একটা জিনিস যেটা তোর দরকার নেই, ধর তুই খুব খাওয়া দাওয়া করার পর তুই একটা দুর্দান্ত জিনিস এনে একটা থালি এনে দেয় কেউ, ডাজন্ট ম্যাটার, তোর আর খেতে ইচ্ছা করলো না, তোর কাছে আর ভ্যালু নেই। ওই অপ্রিয় বিষয়ের প্রাপ্তি এবং প্রিয় বিষয় থেকে বিরহ, এই চারটে জিনিসে তোমার শরীরের মধ্যে দুঃখ। আর পণ্ডিতজন সেই যে এই শরীরীয় দুঃখ, শরীরের যে দুঃখ, এটা এটা মানে কি বলবো, প্রতিরোধ করবে, মানে শ্রমটাকেও ততটুকু করবে, রোগটাকেও তো ঠিকভাবে হ্যান্ডেল করবে, শ্রমটা ততটুকুই করবে যতটুকু তার শরীরের পক্ষে সম্ভব, এবং বাকিটাও। আর মানসিক দুঃখ সম্পর্কে কোন রকম চিন্তা, ধরো মানসিক দুঃখ তোমার করো, সেটা যদি তুমি চিন্তা না করাটাই হোক, তাহলে কোনো ব্যাপার না, দুঃখ মানে আরামসে দুঃখটা তোমার নিবৃত্তি হয়ে যাবে। এখানে ওটাও বলছে যে এই জন্য যারা ভালো চিকিৎসক তারা কিন্তু আগে মিষ্টভাষী হয়, তারা সুন্দর করে আগে আপনাকে প্যাসিফাই করবে, শান্ত করবে, ভালো কথা বলবে, আরে কিছু হয়নি তো, অল্প, হ্যাঁ হয়ে যাবে ঠিক, এমন কোনো ব্যাপার না, এসব করে টোরে আপনাকে প্রথমে শান্ত করবে, তারপরে সে তার চিকিৎসাটা। একদমই। আর আরেকটা জিনিস যেন বলে যে অগ্নি যেমন জলে নেমে যায়, সেরকম কিন্তু জ্ঞান তোমার যদি বাড়তে থাকে, তাহলে কিন্তু ওই দুঃখ, মানসিক যে দুঃখটা, সেটা জ্ঞান দ্বারা আগুনে যেরকম জল দেওয়া হয়, দুঃখে তুমি জ্ঞান দিলে ওটা নেমে যাবে। জ্ঞান যোগের কথা যেটা পরে গীতাতে একদমই। আর বলছো মন প্রশান্ত হলে, যদি মন ঠিক থাকে, তোমার প্রশান্ত মানে এটা কি ইম্পর্টেন্ট, যে ঠিক মানে ভালো নেই, কিন্তু প্রশান্ত মানে ইন এ স্টেট অফ পিস, যে শান্তির একটা জায়গা, যেখানে আর কোনো কিছু বিচলিত করতে পারছে না, এরকম একটা স্থানে তুমি যদি থাকো, তাহলে কিন্তু শারীরিক কষ্ট ঠিক হয়ে যায়। হ্যাঁ, এবার একটা জিনিস বলেছে, সেটা হলো স্নেহ। স্নেহই কিন্তু মানসিক দুঃখের মূল। হ্যাঁ, এবার স্নেহ মানে এখানে একদম পরিষ্কার বলেছে, স্নেহকে অন্যভাবে হতে পারে, লিখে দিয়েছে অনুরাগ বা আসক্তি, বা তুই যেটা বললি অ্যাটাচমেন্ট।
অ্যাটাচমেন্ট হলো মানসিক দুঃখের মূল কারণ। দুঃখ, ভয়, শোক আর হর্ষ, হ্যাঁ, সবই স্নেহ থেকে উৎপন্ন হয়, তোমার অ্যাটাচমেন্ট থেকে উৎপন্ন হয়। জ্ঞানী যোগী শাস্ত্রজ্ঞ ব্যক্তি স্নেহে লিপ্তই হন না, মানে অ্যাটাচমেন্টে যান না। আর ওই পয়েন্ট, এই সমস্ত কথা বলার পরে আপনি যদি কোনো বিষয়ে স্পৃহা করবেন না বা স্নেহের বশবর্তী হবেন না কোনো কিছু নিয়ে, যদি ধর্ম চান জীবনে, তাহলে স্পৃহা ত্যাগ, এটা মানে ডিজায়ার। ডিজায়ার ত্যাগ করুন। প্রথমে তার মানে পরিষ্কার এখান থেকে তিনটে জিনিস বোঝা যায়। একটা হলো শারীরিক দুঃখ, মানসিক দুঃখ। শারীরিক দুঃখ প্রশমিত করা আপনার কাজ, মানসিক দুঃখ নিয়ে না ভাবা আপনার কাজ। সেকেন্ড হলো স্নেহ, অ্যাটাচমেন্টের একটা বড় ব্যাপার, অ্যাটাচ না হওয়া। এবং ফোর্থ হলো ডিজায়ারকে নিজের কন্ট্রোলে রাখা এবং সেটা কোনোভাবেই যাতে আপনার উপর হাবি না হবো। বেশ, বলো তারপর। হ্যাঁ, ওটাই তো প্রথমে বলি যে এটা কোনো শেষ ইচ্ছে বা স্পৃহা যদি আসে এবং সেটা নিয়ে যদি বশবর্তী হয়ে মানুষ কাজ করা শুরু করে, সেটা একটা মানে ফেটেল ডিজিজ, সেটা হলো শেষ, আপনাকে পুরো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। তো এটা কোনো নেই। যেমন যারা বেঁচে আছে তাদের যেমন মৃত্যু থেকে ভয় পায়, তেমনি যাদের সম্পত্তি আছে তারা সবসময় ভয় থাকে তাদের চলে না যায়, যাদের চলে না যায় আগুন থেকে, চলে না যায় চুরি করে নেবে কেউ, আমার আত্মীয় স্বজনরা কেউ চুরি করে নেবে না তো। তো কাজে যা আমার সম্পত্তি আছে সেটার প্রতিও আসক্তি থাকলে পরে শান্তিটা আসবে। আর যাই হোক না কেন, মানসিক শান্তি আপনি পাবেন না। কাজেই এটার জন্য ডিটাচমেন্ট। অনেকে তো এটা নিয়ে আজকাল দিনেও কথা হচ্ছে যে এই যে নিষ্কাম কর্ম, ওটার মধ্যে বলে দিচ্ছি আমরা মানে অনেকেই বলছে ডিটাচমেন্ট অ্যাটাচমেন্ট, তাহলে আমরা বলছি খুব মুশকিল, বলছে হ্যাঁ তাহলে আর কেন করছি। প্রবলেমটা আবার যেটা মনে হয় সেটা হচ্ছে যে ওটা থাকলে পরে তুমি এনজয় করতে পারবে। হলো প্রচুর সম্পত্তি, সবসময় ভয় আছো কি জানি কি করে কমে গেল কিনা, কোথেকে চুরি হয়ে গেল কিনা। তো তাতে করে লাভ নেই। আলটিমেটলি তো উদ্দেশ্যটা হচ্ছে শান্তিতে থাকা, সেটাই তো হয়ে উঠবে। দেখো তো এবং বলছে যে সম্পত্তি পেলে পরে টাকা পয়সা ইত্যাদি, এটাকে ধরে রাখার যেমন একটা টেনশন আছে, তুমি এটা খরচা করলেও টেনশন হয়। খরচা হয়ে যাচ্ছে, এক্সপেন্ডিচার বলছে যে খরচা হলে পরে কেউ সুখী হয়। ইস, আমার 100 কোটি টাকা ছিল, তার থেকে 1 লাখ টাকা চলে গেল, এটাও দুঃখ হয় আর কি। হ্যাঁ, ওটা কোন সুখ দিতে পারে না মানুষ। ওটা এই এমন একটা তৃষ্ণা যেটার কোনো নিবৃত্তি এবং শেষ হবে না। এই জন্য এগুলোর প্রতি আপনি একদম করবেন না, এগুলো নিয়ে ভাববেনই না। হ্যাঁ, তো যুধিষ্ঠির বলছে না ঠিক আছে, আমি তো একদম বুঝতে পারছি, আমিও চাই না যে সম্পত্তির প্রতি আমার কোনো আসক্তি সেভাবে নেই। আমার শুধু এটাই উদ্দেশ্য যে আমি তো গারস্থ জীবনে দিয়েছি। এটা ডায়লগ কিন্তু এখানে দেখ ইন্টারেস্টিং, যেটা এখনো লোকে বলে যে হ্যাঁ তাহলে কি সম্পত্তি হবে না গারস্থ জীবনের, যেহেতু আমি সন্ন্যাসী হয়ে যাবো, সবাই কি পারে? একই কথা বলছে। এবং ওখানে প্রথমে বলেছে যে আমার কিন্তু অর্থ কামনা যেটা করি সেটা হলো ব্রাহ্মণদের ভরণ পোষণের জন্য, নিজের লোভ নেই কিন্তু আমার কোনো। ব্রাহ্মণদের ভরণ পোষণ প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে আমি গৃহস্থ। হ্যাঁ, গৃহস্থ, এবং আমার ঘরে সামনে কেউ এসে আমি চলে না পেয়ে কিছু, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। এই উদ্দেশ্যটা থেকে এবং আমার কোনো অসুস্থ মানুষকে যদি আমি সেবা করতে পারি, এইগুলোর জন্য তো আমার সম্পত্তি দরকার। আমার তো সম্পত্তি বা টাকা পয়সা যাই হোক, সেগুলো আমার নিজের জন্য অ্যাটাচমেন্টটা বড় কথা পায়। যারা আসলে তৃষ্ণার্ত ফিজিক্যাল, তাদেরকে আমি একটু জল খাওয়াতে পারছি। হ্যাঁ, যারা ক্ষুধার্ত তাদেরকে আমি একটু খাবার দিতে পারছি। এবং এখানেই উনি বলেন যে যুধিষ্ঠির বলেন যে একা একা খাওয়াটা কোনো কাজের কথা। কোনোদিনই কোনো গারস্থের, আমি জানি কোনোদিনই কোনো গারস্থের একা খাওয়া উচিত। সব সময় পোষ্যদেরকে এবং তাদের পালকদেরকে, গেস্টদেরকে, এর সময়কে খাবার দিয়ে তারপরে যেটা বাঁচবে সেটা, এটা হচ্ছে আইডিয়া, এটা হচ্ছে গৃহস্থর আইডিয়া। হ্যাঁ, একটা যদি বলো সেটা হলো একটা 4টে জিনিস গৃহস্থ থাকতেই হবে। সে একটা হলো তৃণের আসন, মানে ঘাসের একটা আসন, মানে ডাইনিং টেবিল আছে, একটা বসার জায়গা এবং ভূমি, মানে একটা বসার জায়গা দেওয়ার জন্য। তারপর হলো জল,
ও মুকুর বা এই চারটে জিনিস কিন্তু এখন গৃহস্থের থাকতেই হবে। এবং তখন সৌনক বলে যে হ্যাঁ আপনি যেটা বলছেন ঠিকই কথা, কারণ সৌনকও শেয়ানে শেয়ানে পড়েছে একবার। সৌনক একদিকে পুরো ত্যাগের কথা বলে যাচ্ছে, কোনো আসক্তি নেই, এরকম একটা জীবন। আর যুধিষ্ঠির বলছে না এগুলোর তো প্রয়োজন আছে যদি আমি ভালো গৃহস্থ জীবন পালন করতে চাই, ভালো গৃহস্থী হতে চাই, তো অন্যের সেবা করার জন্য হলেও তোমাকে রাখতে হবে। তো সৌনক বলছে এটা ঠিক, এই পৃথিবীতে এই কন্ট্রাডিকশন গুলো আছে বলেই আছে, এগুলো নিয়ে কোনো আহ এগুলো নিয়ে কোনো অসুবিধা নেই। অসুবিধে। আসল কথাটা হচ্ছে যে আমি কেন করছি সেটা হচ্ছে নেই, কারণ শুধুমাত্র ইচ্ছা, শুধুমাত্র আমার আসক্তি, তার জন্য যদি কেউ করে, সম্ভোগ এবং ক্ষুধানিবৃত্ত, এই দুটোর জন্যই বেশিরভাগ মানুষ বোকার মতো সমস্ত কাজ করে চলেছে, এতে কোনো কাজের কাজ হচ্ছে না। কারণ ইন্দ্রিয়ের তো এটা ধর্ম, যে ইন্দ্রিয় সবসময় নিচের দিকে তার আসক্তির দিকে যাও, সেটা কোনো কাজ কথা নয়। এবার বলে যে একটা জিনিস বলেছিল পেদে এই কথা লেখা আছে যে কর্ম করো, হ্যাঁ, ত্যাগও করো। কর্মের প্রতি আসক্ত না থেকে কর্ম, হ্যাঁ, এবং ত্যাগও করো। মানে কর্ম এবং ত্যাগ দুটো একসাথে করতে বলছে, মানে এটাই হলো ওই অ্যাটাচমেন্ট এবং ডিটাচমেন্টের থিওরিটা, যেখানে একই সঙ্গে কর্মের প্রতি আমার একটা অ্যাটাচমেন্ট আছে, অথচ কর্মটা করে ফেলার পরে ওটা ত্যাগ করতে আমার কোনো অসুবিধা হচ্ছে না, তার ফলকে ত্যাগ করতে আমার কোনো অসুবিধা হচ্ছে না, ওইটাই ডিফারেন্টলি বলেছে। আরেকটা জিনিস কিন্তু বলেছে, সেটা হলো ধর্মকার্য কোনো কামনা থেকে কিন্তু করা যাবে না। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে মন্দিরে মন্দিরে গিয়ে হ্যাঁ ভগবান এটা দাও তোমাকে এত টাকা দেবো, হ্যাঁ ভগবান এটা দাও তাহলে পরে এই বলি দেবো, এই দেবো দেবো সেই দেবো, এই যে মানত করে এসেছি ইত্যাদি, ব্যাপারটা যে পুরোটাই অধার্মিক একটা বিষয় বলছি। একদমই বলছে যে ভগবানের সাথে বা ঈশ্বরের সাথে বা যাই হোক, এই একই কথা, আসলে গিভ অ্যান্ড টেকের রিলেশনশিপ এটা হয় না, জাস্ট নট অ্যালাউ। তোমার ধর্মকার্য তুমি করে দাও, বাকিটা হয়ে যাবে। মানে কামনা দিয়ে তুমি ধর্মকার্য কোনোভাবেই ডিরাইভ করতে পারো না, ড্রাইভ করতে পারো। আরেকটা জিনিস বলে সেটা হলো ব্রাহ্মণদের বরণের জন্য আপনি তপ ও যোগের দ্বারা সিদ্ধি লাভের চেষ্টা করুন। বলছে সিদ্ধ ব্যক্তি যা ইচ্ছে করে তপস্যা গ্রহ তাই করতে হয়। তো আপনি এখন যে বলছেন ব্রাহ্মণদের বরণ গ্রহণের জন্য আমি ধন লাভ করবো, ব্যাপারটা কিন্তু ওরকম না। সুতরাং সিদ্ধ হও, শুদ্ধ সিদ্ধি লাভ করছে। আর যুধিষ্ঠির তার ভাইদের কাছে গেল, গিয়ে ধর্মকে বললো মানে দেখো বিপদে পড়েছি, মানে আমার সঙ্গে এতগুলো ব্রাহ্মণ বেদজ্ঞ ব্রাহ্মণ যাচ্ছে, তাদের কিচ্ছু আমি করতে পারছি না, তাদের জন্য কি বলবো বলুন তো। ধর্ম বেশ কিছুক্ষণ চিন্তা করে বললো যে দেখো তোমার কি মনে হয় এই পৃথিবীটা তখন তৈরি হচ্ছিল, তখন তো অন্ধকার ছিল, কিছুই ছিল না। তো পৃথিবী তৈরি হওয়ার পরে সূর্যের কিরণ এসে পৃথিবীতে পড়ে, এবং তারপর সমস্ত কিছু সূর্যের কিরণের জন্য তৈরি হয়। তার মানে সমস্ত পৃথিবীর প্রাণীদের প্রাণ ধারণের জন্য যিনি অন্নদাতা তিনি হলেন সূর্য, তাছাড়া আর কেউ। মানে পুরো ডিটেইলে বলে ব্যাপারটা, যে প্রথম যখন প্রাণী সৃষ্টি হয় তাদের ক্ষুধার্ত ছিল, তখন সূর্য এসে তাদেরকে খাদ্যের মধ্যে মানে ইয়ের দ্বারা গাছের দ্বারা তাদের মধ্যে খাদ্য উৎপাদন করে, এবং সমস্তটা হচ্ছে সূর্যের এনার্জি। একদম সূর্যের যে এনার্জি তেজ আর কি, সূর্যের তেজটাই সমস্ত জীবকুলের মধ্যে খাদ্য হয়ে ঘোরাফেরা করছে। মানে আমাদেরকে অনেকে উল্টো থাকবে বলেছে যে আমরা বেশি স্ট্রেচ করছিল জীবটাকে, কিন্তু এই ব্যাপারটা কিন্তু আরো কমপক্ষে 1000-1500 বছর পরে সাইন্টিফিক ক্ষেত্রে এই ব্যাপারটাই প্রমাণ করতে হয় যে the solar energy is the root cause of every food, photosynthesis। হ্যাঁ, কারণ যে কোনো ইয়ে না থাকে, ইনফ্যাক্ট আমি বলছি যে মাইক্রো অর্গানিজম যারা তৈরি হচ্ছিল তখন দলের নিচে সূর্যের আলো না গেলে তারা তৈরি হতো না। তো তাই হোক, মানে সেটা তো সত্যি, এবং এটা পরিষ্কার ভাবে খুবই ডিটেলে বলেছে, খুব ডিটেলে বলা হয়েছে। এটা শুধু একটা জায়গায় ছোট্ট করে বলে দিচ্ছি, এটাকে এক্সটেন্ড করছি না, এটাই না একদম। যে তার মানে এই আইডিয়াটা ছিল সেই সময়, এবং বলেছে যে তিনি হলেন অন্য স্বরূপ।
তো তুমি তার স্মরণাপন্ন হও। হুম। ধৌমর সূর্যের মানে অষ্টোত্তর শতনাম 100-108টা নাম শিখিয়ে যুধিষ্ঠিরকে বলে যে তুমি নৈবেদ্য পুষ্প নিয়ে তুমি সূর্যের পূজা হোক, এবং যুধিষ্ঠির সেটাই করা শুরু করে, সূর্যের পূজা শুরু করে এবং কঠোর তপস্যা তপপাঠ করতে লাগবে। করে সূর্যদেব বেশ কিছুটা সময় করে তুষ্ট হয়ে দীপ্যমান মূর্তিটা আবির্ভূত করে। অবভিয়াসলি সূর্য তো তিনি দীপ তো দীপ্যমান তো হবেনি। তো বলো রাজা তোমার তো অবশিষ্ট আছে, সব তুমি পাও, এটা নিয়ে তুমি নিশ্চিন্ত থাকো। বনবাসের এই যে 12 বছর, এই 12 বছর আমি তোমাকে অন্যের সংস্কার দেব, এটা আমার দায়িত্ব বলে একটা তামার থালি দেয়। এখানে একটু আমি তোকে কাটছি, কারণ আবার যে আমি তোমাকে খাবার সংস্থান দেব বললে পরে 4 রকমের খাবারের কথা বলা হচ্ছে। ফল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। মূল আমি সবজি শাকাদি এবং আমিষ, মানে মাংস। একদম একদম। সূর্যদেবী দিচ্ছেন, কাজেই কোনো এটার মধ্যে হ্যাঁ হ্যাঁ কোনো রকম একদম। নেই। আর এই যে তুই বললি তামার পাত্রটা দেওয়া হয়, এটা আমার এই ভার্সনটাতে, এটা ভান্ডারকার ইনস্টিটিউটের রিডাক্টেড ভার্সন আর কি, যেটাকে ক্রিটিক্যাল ভার্সন বলে, সেখানে নেই এবং ওটা লিখছে যে এটা বিভিন্ন রিজনাল ভার্সনে এই তামার পাত্র দ্রৌপদী মানে দেওয়ার উল্লেখটা আছে। তো সে ব্যাপারটা তুই বল। হ্যাঁ, তামার পাত্র দেওয়া হয়। বলছে পাঞ্চালী এই তামার পাত্রতে নিয়ে ফল, মূল, আমিষ আর শাকাদি রন্ধন করতে পারবে। আর যতক্ষণ না ও খাবার খাবে ততক্ষণ এই যে 4 রকমের যে অন্ন আছে সেটা অক্ষয় হয়ে থাকবে, মানে যতই খাও তুই শেষ করতে পারবে না। পাঞ্চালি খেলে শেষ হবে, হ্যাঁ, শেষে পাঞ্চালি খেলে শেষ হবে। আর এখানে যে ক্রিটিক্যাল ভার্সনটা, সেখানে তামার পাত্রটা নেই, এই বটটা আছে, যে বললেন যে তোমার এই 4টে খাবারের কখনো অভাব হবে না। আর সেটা শুনে তখন জল থেকে যুধিষ্ঠির উঠে এলেন, যুধিষ্ঠির রান্না করলেন তার ভাইদের জন্য, ব্রাহ্মণদের জন্য। না, এটা আছে এখানেও আছে সেটা হলো তারপর বলে যে 14 বছর পর, মানে 14 বছর পর তুমি আবার তোমার রাজ্য লাভ করবে, কি আশীর্বাদ দিয়ে চলে যায়। বর লাভ করে যুধিষ্ঠির ধৌমকে প্রণাম করে, ভ্রাতাদের আলিঙ্গন করে, এবং তখন দ্রৌপদীর সঙ্গে পাকশালায় গিয়ে তিনি কিন্তু রান্না করেন। এটা আছে এখানে। এবং চর্বচস্য লেচ্ছ পেয়, এই 4টে কথা লেখা আছে। এই চতুর্বিধ খাদ্য প্রস্তুত হলো, অল্পই হল, কিন্তু তা প্রয়োজন মতো বাড়তে থাকে। যত প্রয়োজন হচ্ছে তত বেড়ে যাচ্ছে ওটা। ব্রাহ্মণদের ভোজন শেষ হলো, তারপর যুধিষ্ঠির এবং তার ভাইরা সেই সব খাওয়ার পরে এখানে একটা অদ্ভুত আছে, তারপর বিখস নামক একটা অবশিষ্ট অন্ন, সেটা যুধিষ্ঠির এবং সর্বশেষে দ্রৌপদী খেলেন। এই বিখসটা কি আমি জানি। বিখসটা নিয়ে এখানে লেখা রয়েছে, সেটা হচ্ছে যে লেফট ওভার ফুড, মানে খাওয়ার পরে যেটুকু বেঁচে থাকে। এবার সেখানে সেটা খাওয়ার পরে যেই দ্রৌপদীর মুখে দিল সব অন্ন সে সূর্যের বর প্রভাবে এরকম ভাবে যুধিষ্ঠির তো ব্রাহ্মণদের মোটামুটি একটা যা ব্রাহ্মণরা চায় তা সেই সব দিতে থাকলো। এবং কিছুকাল পর এরা এখান থেকে কাম্যক বন বলে একটা বন আছে, সেদিকে যাত্রা। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট দেখ, প্রত্যেকটা ও যে আবার এই যখন যুধিষ্ঠির রাজা হচ্ছিল, মানে খান্ডবপ্রস্থ পরে ইন্দ্রপ্রস্থ হয়ে, তখন ও নারদ এসে রাজা হয়েছে, তাকে পুরো রাজার গুণ কি ভালো করতে হবে এ পুরো জ্ঞানটা দিয়েছে। সেটা মতো হয়েছে, রাজসূয় যজ্ঞটজ্ঞ হয়েছে, ইত্যাদি চলে গেছে। এখন আবার সে বনবাসী যাচ্ছে, তার আগে একটা মানে ক্র্যাশ কোর্স দিয়ে দিল তাকে, প্রেপ কোর্স দাদা, যে এই বনে থাকার জন্য এবার তোমার এই মানসিকতা না হলে যে আমার কোনো অ্যাটাচমেন্ট নেই কোনো কিছুর প্রতি এবং অর্থের এই প্রয়োজনটা নেই ইত্যাদি, এই প্রেপ কোর্সটা না দিলে পরে তো বনে থাকা মুশকিল 12 বছর। তখনও এসে এরাই দিয়ে দিল আবার। সো বেসিক্যালি ওটা কিন্তু বারবার হচ্ছে, যখন তাকে প্রিপেয়ার করে দেওয়া, তার এটাই তো একটা টিচারের কাজ। তুমি যেই জায়গায় যাচ্ছ সেই জায়গার মতো তোমাকে প্রিপেয়ার করে, তখন তোমার কি মানসিকতাটা দরকার সেটার জন্য ঠিক ব্যানার্জির ভোকাল টনিকের মতো করে ভোকাল টনিকটা তখন দিতে হয়। তার আগে দিয়ে তো অন্য সময় বলে তো লাভ নেই। যখন ও রাজসূয় যজ্ঞটজ্ঞ করবে প্ল্যান রয়েছে, তখন যদি বলতে দেখো তোমার অর্থ সম্পদ এসবের কিছু প্রয়োজন, তখন বলেই নি এসব কথা। তখন রাধার কথাই বলেছে, এবং রাধাকে কিভাবে থাকতে হয় সেই কথা বলেছে।
যাই হোক, এবার এরা চলে গেল কাম্যক বনের উদ্দেশ্য। কারণ হস্তিনাপুরে কি হচ্ছে কেবল তুমি বলো। হস্তিনাপুরে ধৃতরাষ্ট্রের ব্যাপারটা ভালো লাগছে না। ধৃতরাষ্ট্রের মনে একটা খচখচ করছে, দুঃখই পেয়েছেন, একদম সুখে নেই। এই যে পাণ্ডবরা চলে গেল এইভাবে, এটা কিছুতেই মানতে পারছেন না। তো বিদুরকে ডেকে বললেন, বিদুর, আমি তো ভালো লাগছে না, আমার মন মেজাজ খুব খারাপ, কি করি? তুমি তো সবসময় ঠিকঠাক আমাকে উপদেশই দাও, তুমি একটু বলো আমার কি করা উচিত এখন। বিদুর বলছেন যে ও, আর এটাও ধৃতরাষ্ট্র বলছে যে আবার সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এই প্রজারা সব পাণ্ডবের পক্ষে, কেউ আমাকে আর পছন্দ করে না। প্রথমত আমি ভয় পাচ্ছি যদি বিদ্রোহ করে বসে, এদের থেকে আমি ভয় পাচ্ছি, আবার এদের অনিষ্টও করতে চাই না আমি, আমার কি করা উচিত? তো তখন বিদুর বলেছেন যে দেখুন, যেটা হয়েছে এটা ঠিক হয়। এই যে পাণ্ডবকে পাঠিয়ে দেওয়া হলো বনে, এবং এই যে দুধ ক্রীড়াতে করে সক্ষতা করে পাওয়া হলো, তারপরে যে সমস্ত সম্পত্তি নিয়ে নেওয়া হলো, রাজত্ব নিয়ে নেওয়া হলো, দ্রৌপদীকে এভাবে অপমান করে, ব্যাপারটা কোনটাই ঠিক হয়নি। আপনার ছেলেরা বিপদগামী হয়ে এসব সমস্ত কার্য করছে, এবং আপনিও তখন কোনো ভূমিকা পালন করেন। এরা একটা জিনিস বলেছে, সেটা হলো অর্থ কাম ও মোক্ষ। ত্রিবর্গের মূল হলো ধর্ম। হ্যাঁ, তো যেটা রাজ্যের মূল কিন্তু ধর্ম। সেই ধর্মকে জাস্ট মানে পাত্তা না দিয়ে শকুনি কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছে আপনার সামনে, এবং আপনি নিন্দাও করেন, আপনি সেই দিন নিন্দাও করেন। এবং এটার ফলে যেটা হয়েছে, আমি আগেও বলেছি এখনো বলছি, যে এই কুরুবংশ কিন্তু ধ্বংস হয়ে যাবে, আপনার ছেলেরাই ধ্বংস হয়ে যাবে। কারণ এরা সবাই বীর, গান্ডীব রয়েছে অর্জুনের কাছে, ভীম সমস্ত বড় বড় যোদ্ধাদেরকে হারিয়েছে, সবাই বড় বীর যোদ্ধা। এরা যখন ফিরে আসবে তখন কি হবে? আপনার শতপুত্রই মারা যাবে। এখনো শেষ রক্ষা করা যায়। আপনি দুর্যোধনকে বোঝান, ওদেরকে ডাকুন, ওদেরকে রাজত্ব ফিরিয়ে দিন, যেভাবে ফিরিয়ে দিয়েছেন আগের বার, সমস্ত সম্পত্তি ফিরিয়ে দিন। এবং দুর্যোধনকে বলুন, দুঃশাসনকে বলুন প্রথমত, দ্রৌপদীর কাছে এবং ভীমের কাছে ক্ষমা চাই। সবচেয়ে আগে তো শকুনিকে অপমান করুন, অপমানরে পাঠিয়ে দিন, এবং পাণ্ডবদের তোষণ করুন, এইটা করতেই হবে। আর দুঃশাসনকে বলুন ক্ষমা চাই, একদম সবার সামনে ক্ষমা দেন। আর দুর্যোধনকে বলুন যে এদের সাথে যেন রাত্রি সুলভ অ্যাটলিস্ট একটা পিসফুল কোএক্সিস্টেন্সের জায়গায় আসে। এরকম যদি হয় তাহলেই একমাত্র বাঁচার কোনো সম্ভাবনা আছে, নইলে পরে কিন্তু প্রভূত। শুনে ধৃতরাষ্ট্র কাছে খেপে, কি ব্যাপারটা? আমি তোমাকে বলছি আমার দুঃখ, তুমি আমার ছেলেদের বিরুদ্ধে কথা বলছো, সবসময় পাণ্ডবদের পক্ষ নিলে কথা বলে, এটা কিরকম কথা? আর দেখতে ব্যাপার বলে তুমি দুধ সবাই দাদা বলেছিল, আবার সেম অ্যাডভাইস কি এমনি নিতে আসলাম তোমার, একই কথা বলছো। আমার তো মনে হচ্ছে আমার ভালো কিসে হবে, আমার পরিবারের ভালো কিসে হবে, এটা তোমার মাথাতেই নেই। তুমি শুধু পাণ্ডবদের ভালোবাসায় অন্ধ হয়ে আছো। একদম। আমি তোমার অ্যাডভাইস চাই, তোমার পরামর্শ আমার দরকার নেই। তোমাদের এই অ্যাডভাইজার পদ থেকে নিষ্কৃতি দিলাম, তোমার যেখানে বুঝি চলে যাও। বলে গট করে ভেতরে চলে গেছে। এবার বিদুর হতাশ হয়ে গেছে, হতাশ হয়ে কি করবে? ও পাণ্ডবদের উদ্দেশ্যে রওনা দিল, এখানে বের করে দিল, আমাদের তো আছেই পাণ্ডবরাই, ও পাণ্ডবদের প্রতি ওদের ভালোবাসা আছে। তো কাম্যক বনে ওরা অলরেডি পাণ্ডবরা কিন্তু কাম্যক বনে পৌঁছে গেছে। সে মরু প্রদেশের একটা পাশের জায়গা, সেখানে কিছুক্ষণ বিশ্রামের পরে মণিগণের সঙ্গে বসবাস করছে। আর বিদুরকে দূর থেকে দেখছে আসছে। যুধিষ্ঠির ভীমকে বলে, কি আবার বিদুর আসছে রথে? আবার কি ধৃতরাষ্ট্র আমাদেরকে দুধ ক্রীড়ায় আবার কি বাসা গেলে দ্বিতীয়বার হতেই পারে, আবার আসছে। যুধিষ্ঠির বলে, আরে আমাদেরকে অস্ত্র শস্ত্র থাকতে দেবে না শকুনি, ওটাও কি জিতে নেবে? কারণ যুধিষ্ঠির কি জানে যে একবার যদি বলে বাসা গেলে দেখেছে, না করতে পারবে না, দুবার হয়েছে অলরেডি। তো এইসব হতে হতে
যে বিদুর এসে পৌঁছায় এবং বিদুরকে সংবর্ধনা করা হয়, বসানো সাজানো হয়। বিশ্রামের পর বিদুর বলে, আর বোমা, আমার দাদা যুধিষ্ঠির, এই ধৃতরাষ্ট্র গিয়ে আমাকে বলেছিল ভালো কথা কিছু বলতে। আমি তো মানে দাদা বললাম, দাদা খুবই রেগে গেল, এই গিয়ে আমাকে বাইরে পাঠিয়ে দিল। বললো যেখানে ইচ্ছে চলে যাও। আর বললো রাজ্য শাসনের জন্য আমার থেকে আর কোনো সাহায্যই নাকি চাই না। যুধিষ্ঠির বলে যে, সরি, বিদুর বলছে যে, দেখো যুধিষ্ঠির, আমি এখন রাজ্য থেকে ছাড়া করে দিয়েছে আমাকে, কি করবো আমি এখন, তোমাকে সদুপদেশ দিতে এসেছি, আর তো কোনো উপায় নেই আমার কাছে। তোমাকে দাদা আগে বলেছিলাম, আরেকবার সেটা রিপিট করি, যেটা হলো শত্রুরা যতই নির্যাতন হোক, তুমি যদি সহিষ্ণু হয়ে ঠিক সময়ের জন্য ওয়েট করো, তাহলে কিন্তু সে একাই সমস্ত পৃথিবীর অধীশ্বর হতে পারে, যে এটা করতে পারে, শত্রুতাই হোক। আমি একদম নিজের মতো করে ঠিক থাকবো, সহিষ্ণু থাকবো, এবং ঠিক সময় আমি তার রিপ্লাই দেবো। এটা যদি করতে পারো তাহলে ঠিক আছে। আরেকটা জিনিস বলেছে, যারা তোমার সহায়, তাদের সমভাবে তোমার সঙ্গে বিষয় ভোগ করতে দিতে হবে। এবং একা যদি তুমি কোনো কিছু ভোগ করতে দাও তাহলে কিন্তু মুশকিল। আর সহায়করা কিন্তু সমভাগে, যেরকম সুখের ভাগিদার হয় যখন, তখন কিন্তু দুঃখ যখন তোমার হবে, তখন দুঃখের ভাগিদার কিন্তু তারা হবে। সুতরাং মাথায় রেখো, সহায়দের রাখা কিন্তু খুবই খুবই ঠিক। আর বলছে সহায় সংগ্রহ, এই ব্যাপারটা ওই বিশ্বকোষে আমি বললাম, আমিও বলি আর্ন ইজ ইকুয়াল, মানুষ রোজগার করা, এটা তাই বলছে যে সহায়দের তুমি সংগ্রহ করতে হবে, তাহলেই কিন্তু রাজ্য লাভের উপায় থাকে। আর বলছে খাবার থেকে শুরু করে সবকিছু তুমি সহায়দের সঙ্গে সমভাবে ভাগ করবে এবং সমভাবে ভোগ করবে। বেশি কথা বললো না, অকারণে কথা বললো না। আর আত্মশ্লাঘ, আমার নিজের উপর বিরাট ভালো লাগা তৈরি হয়ে গেলো, এটা কোনোদিনও করবে না। রাজা এরকম হয়ে সমৃদ্ধি লাভ করবে। তো এটা বলছে এদিকে ব্যাক টু আমাদের হস্তিনাপুর। ধৃতরাষ্ট্র বসে আছে চুপচাপ, বিদুর চলে গেছে, বলে ফেলে তো দিয়েছে অনেক কিছু, বলে টুলে গড় করে হেঁটে চলে গেছে, ওরা দুই জায়গায় কি চলে যাও। তো এখন এসে অনুতাপ হচ্ছে, তোমারটা মনে হচ্ছে বিদুরকে এরকম বলে দিলাম, না বললেই ভালো তো শত হলেও খাই। আর সত্যি তো লোকটা জ্ঞানীও। তো বলে সঞ্জয়কে বলে যে, শোনা, বিদুর আমার ফাঁকা এবং তিনি সাক্ষাৎ ধর্ম, তাকে আমি এরকম বলে দিলাম, সে চলে গেলো, আমার খুবই অসুবিধা হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে, হৃদয়ে বিদীর্ণ হয়ে যাচ্ছে। তুই না ওকে গিয়ে নিস। সঞ্জয় বলে যে কোথায় যাবো না, উনি যাও, এখনই গিয়ে দেখো তিনি বেঁচে আছেন কিনা আগে, আমার খুব টেনশন হচ্ছে। আমি খুবই পাপি, তাই আমি রিগে মেগিকে তাকে দূর করে দিয়েছি, কিন্তু তিনি না এলে কিন্তু সঞ্জয় আমি বলে তো হ্যাঁ, সঞ্জয় বলে না না না, এটা তো বলে দেবো না, আমি ইংলিশ যাচ্ছি। ও সঞ্জয় ইমিডিয়েটলি নিজে বুঝতে পারেন যে কাম্যক বনেই আছেন পাণ্ডবরা এবং বিদুর পাণ্ডবদের এসে গেছেন। তো তিনি যায়, নিয়ে আসে, পরিষ্কার বলে যে কর্তা, রাজা ধৃতরাষ্ট্র আপনাকে স্মরণ করেছে এবং পাণ্ডবদের অনুমতি নিয়ে আপনি তাড়াতাড়ি চলুন বলে নিয়ে চলে আসে। বিদুর ফিরে যায়। তারপর কি হয় বলো? তারপরে তো ধৃতরাষ্ট্রের সেবা আবার মিলিত হয়, ধৃতরাষ্ট্র সরি টরি বলে এবং বিদুর বলে যে কারণটা নয় যে কৌরব জানি পছন্দ, পাণ্ডব এবং কৌরবদেরকে একই রকম ভালোবাসে, যেটা ধর্মের হিসেবে এবং যেটা সবার জন্য ভালো, আমি কিন্তু সেটাই বলছি। তো একটা এদিকে মন্ত্রণা চলছে, ওদিকে দুঃশাসন, দুর্যোধন, শকুনি, কর্ণ। এর মধ্যে দুর্যোধনের মনে হচ্ছে কে ব্যাপারটা একশো, আমাদের বাবা তো ঠিকই করছিল, বিদুরকে আমিও বলেছিলাম ভাগিয়ে দাও, আমি তো সবাতেই বলেছিলাম, লোকটা সব পাণ্ডব করতে থাকে। তারপরে এখন চলে গেল, বাবাও বুঝলো, ধৃতরাষ্ট্র রাজাও বুঝলে পাঠিয়ে দিয়ে আবার ডেকে এনেছে। ব্যাপার হচ্ছেটা কি? এবার কি আমাকে ডেকে বলবেন যে যাও পাণ্ডবদের সাথে গিয়ে মৈত্রী স্থাপন করো, ওদেরকে সমস্ত রাজত্ব ফিরিয়ে দাও, এসব কথা বললে এবং তাদের রাজত্ব ফিরে এলে আমি কিন্তু আর ঠিক থাকতে পারবো না। আমি কিন্তু এবার বিষ খেয়ে নেব, বিষ খাবো বা আগুনে আত্মাহুতি দেবো বা আমি ঝুলে পড়বো, আমি আর বেঁচে থাকবো না।
আবার ফিরে দেওয়ার টান ধরছি কিন্তু ভালো আছে। আমি এসব ইয়ে করবো না। তো শকুনি তখন বলে যে না শোন, শান্ত। শান্ত হ। এসব কিছু হবে না। আমি যতদূর পাণ্ডবদের চিনি তারা এক কথা মানুষ। তারা যখন কথা দিয়েছে ফিরবে না এবং 12 বছর ওই সব করবে, কন্ট্রাক্ট যখন করেছে তখন তারা ফিরবে। একদম। আর যদি ফিরে আসে তাহলে আর কি, আবার পাশা খেলবো, আবার জিতে যাবো, আবার ওদেরকে পাঠিয়ে দেবো, তোরা চিন্তা করো। দুর্যোধনের ব্যাপারটা পছন্দ হচ্ছে না, ওইসব কথায় মন বলছে না। হ্যাঁ, মন একেবারেই বলছে। কর্ণ উঠে দাঁড়িয়েছে। কর্ণ কি একটা বলতে গেছে ওকে যে হ্যাঁ আমরা সবাই মিলে চেষ্টা করবো, তুমি যেটা চাও সেটাই হবে। একনলেজই করো। তখন কর্ণ বলছে, উঠে দাঁড়িয়ে বলছে আমরাই ভুল করছি, আমরাই প্রত্যেকবার ভুল। আমরাই প্রত্যেকবার ভুল করছি। দুর্যোধন আমাদেরকে এত ভালো চায়, সে দুর্যোধন একটা জিনিস চাইছে আর আমরা শুধু তাকে সান্ত্বনা বাক্য দিচ্ছি। হ্যাঁ, এটা আমাদেরই ঠিক হচ্ছে। শুধু বলছি আমি না পাশে আছি, হয়তো বলা হচ্ছে না। বাংলা সিনেমার পাশে থাকার মতন করে লাভ নেই, না, পাশে থেকো না, আমাদের এবার কিছু করতে হবে। তো কি করতে হবে? আমাদের শত্রুকে, আমাদের শত্রু হচ্ছে পাণ্ডবরা। দুর্যোধন কি চায়? পাণ্ডবদের সমূলে বিনাশ করতে। ওরা এখন বনে আছে, শত্রু প্রায় ইয়ে নয়, অস্ত্রশস্ত্র আছে, নিরস্ত্র নয়, কিন্তু দুর্বল। চলো আমরা সবাই মিলে যাই, ওদেরকে ওখানেই নয়, রথ প্রস্তুত করো, রথ প্রস্তুত করো, বেরোবো সবাই মিলে। হ্যাঁ চলো 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 চলো, সবাই উত্তেজিত টিপে উঠে গেছে সব। হ্যাঁ, এবং মানে কর্ণের প্রস্তাবটাকে সবাই মিলে এরা সাধু সাধু করলো, এটাই তো চাইছিলাম। জিপে টিপে লোকজন যে উঠে গেছে যে এবার যাবে। হ্যাঁ, দ্বৈপায়ন ব্যাস এইসব ব্যাপারটা টের পেয়েছে। দৈব দৃষ্টি আছে, দৈব দৃষ্টি আছে। দৈব দৃষ্টিতে ব্যাপারটা টের পেয়ে উনি এসে প্রথমে বলছে দাঁড়াও দাঁড়াও, তাড়াহুড়ো করো না, ধৃতরাষ্ট্রের কাছে চলো, কথাবার্তা হোক, তারপরে তোমাদের যা করার বল, এক্ষুনি দাঁড়ানো। তারপর কি ও এখানে আছে যে ধৃতরাষ্ট্রের কাছেই যায়, এদের কাছে যায় না, কারণ বোঝে যে এরা তো একটা অন্যই জোনে আছে, এখন তো ওরা এখন বেরোবে, এখনই মারবে। ধৃতরাষ্ট্রকে গিয়ে বলে যে দেখো তোমার যে পুত্র সে যা কাণ্ড ঘটনা করেছে অলরেডি, তাতে এবং তোমরাও যা করেছো তাতে তো অলরেডি কুরুবংশের খুবই খারাপ অবস্থা, এবং ওই একই কথা সবাই ঘুরিয়ে ফিরে বলছে। ঘুরিয়ে ফিরে একই বলছে, শান্ত করো এদেরকে। হ্যাঁ, বলছে যে শান্ত করো, না হলে কিন্তু মানে তোমার পূর্ববংশের বিনাশ তো আছেই, এবং শুধু তাই না, মানে পাণ্ডবরা ফিরে এসে কিন্তু তোমার এই ছেলেদের উপর শেষ করবে। আর তুমি এটা অ্যালাউ করছো কি করে? হ্যাঁ, বলছে তুমি, এবং বলছে পাণ্ডবদের মারতে গিয়ে তোমার যে ছেলে আছে সে নিজেই মরবে, আর তুমি এটা অ্যালাউ করছো কি করে? তুমি যদি এটা উপেক্ষা করছো তা তোমার তো বিরাট ঘোর বিপদ উৎপন্ন হবে, তুমি কি করছো এগুলো? আর এবার ধৃতরাষ্ট্র বলে দেবো দেখুন ভগবান, মানে দুধকিরায় আমি ভীষ্ম, বিদুর, দ্রোণ, গান্ধারী এরা কারো মতই ছিল না, কিন্তু আমি ভেবেছিলাম তুই দৈব বোধহয় এটাই, তো এই আকর্ষণেই আমি বলেছিলাম ঠিক আছে করার নেই, বোধের নি। হ্যাঁ, অত হলেও ছেলে তো। হ্যাঁ, শত হলেও ছেলে তো, দুর্যোধনের পুত্র, স্নেহ বলে দেওয়ার ব্যাপার আছে, ওই জন্য আমি এবার ত্যাগ করতে পারছি না, ও কথা কিছুই করতে পারি না। বলে দেখো কথাটা তো ঠিকই বলেছে, পুত্রের চেয়ে প্রিয় তো আর কিছু পায় না, তোমার গর্ব করিস। পুরাকালে গোমাতার সুরভি একদিন কাঁদছিল, তো ইন্দ্র এসে বলে আরে গোমাতা আপনি কাঁদছেন কেন, আপনার শোকের কি কারণ? সুরভি বলে দেখুন আমার এই ক্ষুদ্র দুর্বল একটা পুত্র কোন লাঙল চাষ করছে এবং তোলে সে প্রচন্ড মানে ভারে তার জর্জরিত হয়ে আছে, কৃষক তাকে কষাঘাত করছে, খুবই খারাপ একটা ব্যাপার। দুটো বৃষ আছে, ওর মধ্যে একটা বলবান, সে অধিক ভার বইছে ঠিক, কিন্তু যেদিকে অন্যটা তো দুর্বল আর একদম রোগা, একদম খুবই খারাপ অবস্থা, তার দেহের সব জায়গা থেকে শিরা বেরিয়ে আসছে, তাকে এইভাবে বারবার কষাগত হতে দেখে না আরে এ কারণে শোকে পাগল বেড়েছে। ইন্দ্র বললো আরে প্রতিদিন তোমার শত শত লক্ষ লক্ষ পুত্র নির্যাতিত হয়, কিন্তু এই পার্টিকুলার জন্য তোমার এত কৃপা কেন? রবি বললো সহস্র পুত্রকে আমি সংস্কৃতি দিই, সেটা সত্যি, কিন্তু যে দিন আর যে সৎ তার উপরে আমার অধিক কৃপা নেই। তখন ইন্দ্র প্রবল
শুনলো এটা, ও চল বসন ধরে কৃষককে বাধা দিছে। ব্যাসদেব বলে, ধৃতরাষ্ট্র, সুরভির ন্যায় তুমিও তোমার সকল পুত্রকে সমভাবে দেখো ঠিক, কিন্তু দুর্বলকে অধিক কৃপা করো। পাণ্ডু, বিদু, তুমি তিনজনই তোমরা আমার কাছে সমান, মানে তোমরা আমারই পুত্র। তোমার 100 পুত্র, পাণ্ডুর মাত্র 5। এবং এই মুহূর্তে তারা হীনদশা অবস্থায় আছে, এবং তারা খুব দুঃখিত অবস্থায় আছে, খুবই খুবই অবস্থায় আছে। কিভাবে তারা জীবিত থাকবে, কিভাবে তারা বেঁচে থাকবে, তারা কি করে ম্যানেজ করবে তোরা, এই যে আমি নিজে খুব চিন্তায় আছি। এই জন্যই তো আমি এই গল্পটা বললাম, তোদের প্রতি আরো কিন্তু মনের মধ্যে একটুখানি দয়া বা একটু বেশি আছে। বললো যে যদি ঠিক করতে চাও, যদি এটা তুমি কৌরবগণের জীবন যদি বাঁচাতে চাও, তাহলে ইমিডিয়েটলি তুমি যেটা সন্ধির অবস্থা করো, নাহলে কিন্তু মুশকিল আছে। হ্যাঁ, সন্ধি ব্যবস্থা না, ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করে কি করবো তাহলে। ওটা আমি বলবো, কি করবে এটা আমি বলবো না, এটা তোমাকে মৈত্রেয় বলবো। ঋষি মৈত্রেয় আসছে, কি বলবেন, কারণ উনি পাণ্ডবদের সাথেও দেখা করে এসেছে। তো ঋষি মৈত্র এলেন, ঋষি মৈত্র এসে বললেন যে হ্যাঁ আমি দেখা করে এসেছি কুরুক্ষেত্রের এখানে, ওদের সাথে আমার দেখা হয়েছিল, এবং তো তারা বেশ দুঃখী হয়েছে, তবে প্রচুর ব্রাহ্মণ পরিবেশিত হয়ে রয়েছে, আর যুধিষ্ঠিরের মাথায় জটফট লেগে গেছে। হ্যাঁ, আমি সেখানেই শুনেছি যে তোমার ছেলেরা কি একটা ব্লান্ডার করে দিতেছে ওখানে। হ্যাঁ, সেই সমস্ত আমি শুনেছি। তোমার তোমার ওই ধৃতরাষ্ট্র এবং ভীষ্ম জীবিত থাকতে এই জিনিস কি করে যে হতে দিলে তুমি, আমি জানি। তো সবাই যেটা হয়েছে, যেটা মানে দস্যু বৃত্তিক বদলে কাজ হচ্ছে, এটা কোনো আমি রাস্তা দেখছি না। আমি যা বলছি এবার, সেটা তোমাদের সবার ভালোর জন্য বলছি। সেটা হচ্ছে যে সন্ধি করে নাও, সন্ধি করে নাও, ওদেরকে ডেকে সন্ধি করে নাও। কারণ ওই একই কথা আবার বলছে যে ভীম হচ্ছে তোমার হিড়িম্ব, বক রাক্ষস, কিরমির এমন একজন রাক্ষস যার সঙ্গে পরে আসবে, আরো কিরমির বধ করবে, কিন্তু যাওয়ার পথে কিরমিরের সাথে দেখা হয়েছিল, তাকে মেরেছে। জরাসন্ধে মতন বীরকে মেরে ফেলেছে। তো অর্জুনের কাছে গান্ডীব টান্ডীব রয়েছে। হ্যাঁ, তারপরে এরা বাসুদেব, বাসুদেবের আশীর্বাদ আছে, বাসুদেবের আশীর্বাদ এবং এদের অ্যাডভাইজার, ওরা ভুলে যেও না। হ্যাঁ, আর এদিকে ধৃষ্টদ্যুম্ন রয়েছে। একদম এই যুদ্ধ তো অসম যুদ্ধ হবে, এই যুদ্ধে তো সব শেষ হয়ে যাবে। ইমিডিয়েটলি বলো দুর্যোধনকে গিয়ে এবং রাজত্ব ফিরিয়ে দাও। এবার দুর্যোধন এসছিল, দুর্যোধন এসছো, মৈত্রীও এসব বলেছে, বলার কারণে হলো আমার কথা শুনো, পাণ্ডবদের সঙ্গে শান্ত আচরণ করো, তুমি ক্রোধের বশবর্তী হয় কিন্তু কম হবে। দুর্যোধন তার কি টাকাশ করে না নিজের বিরুদ্ধে চপেট আঘাত করে এরকম ভাবে হেসে ঈশ্বর রাষ্ট্র করে বলে, শোনো, মানে এরকম করে রেখা কাজী এরকম করে লেখা যাচ্ছে। দুর্যোধনের অবজ্ঞা থেকে মৈত্র খেবেই খেবে, এবং মানে জলস্পর্শ করে অভিশাপ দেয়, দেখো তোমাকে বলেছিলাম যে তুই শান্ত হয়ে ব্যাপারটাকে ম্যানেজ করো, করলে না এই অহংকারের ফল তুমি শিগগিরই পাবে। এবং মহাযুদ্ধে ভীম তোমার গদা দিয়ে পুরো ভঙ্গ করলো। ধৃতরাষ্ট্র অনেক করলে এই রাজা এরকম করবেন না, এরকম করবেন না, প্লিজ প্লিজ বলে মৈত্রকে অনেক কর বলেন। রাজা বলে দেখো, এখনো যদি দুর্যোধন শান্তভাবে এখান থেকে চলে যায়, তাহলেও আমি কনসিডার করতে হয় যে ঠিক আছে আমি বিয়ে করবো। ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করলো, আচ্ছা কিরমির, এই কিরমিরকে ভীম বধ করেছিল আপনি বললেন, কারণ ধৃতরাষ্ট্রের চিন্তাটা হলো যে ভীম বলেছে মারবে, তো কিরমিরকে কিভাবে বধ করেছে সেটা একটুখানি জানার দরকার। মৈত্র বললো যে আমি আর কিছু বলবো, আপনার পুত্র আমার কথা শুনতে চাইলাম, পরে বিদুরের কাছ থেকে আপনি শুনলেন বলে, বিজয়ের থেকে পরদিন শুনবো। হ্যাঁ, বিদুরের থেকে আমরা কোরআন থেকে শুনবো, কিরমির বধ করবো, এখান থেকে শুরু হচ্ছে। তো এই অব্দি বিদুরের থেকে আমরা পরদিন শুনবো। আজকে এই অব্দি তাহলে শুনলাম, আমরা আজকে অনেক ধর্মজ্ঞান পেলাম যুধিষ্ঠিরের সঙ্গে, এবং বেশ কিছু ঠিকঠাক লোকজন ঠিকঠাক ভাবে এসে এসে তাদের কথা বলে গেল। হ্যাঁ, ভালো ভালো কথা বললো, সাইন্টিফিক কথাবার্তা বললো, ঠিকই আছে। এরপর বিদুর কিরমির বধের ব্যাপারে বলবে, এবং তারপর কি হবে আলটিমেটলি সেগুলো জানি সবাই, যে আসলে এই ঘটনাগুলো
সত্যি হতে চলেছে হুম। সেরকম জানাই যাবে, কিন্তু এরপরে আবার অরণ্যে এদের সঙ্গে কি হচ্ছে সেটা জানা দরকার, এবং কিরমির বলে দাগ খোঁজটাকে গ্রিন কি করে মানুষ সেটাও আমরা পরের এপিসোডে জানবো। সো আজকের এপিসোড এখানেই শেষ করি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য যেটা ভালো বলি আর একবার বলে দিই, সেটা হবো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার, পজিটিভিটি ইজ রেমেডি। তারা দেখা হচ্ছে পরের